যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাবলিশ করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব সহ উন্মুক্ত করে, যাতে এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে। আমি একটু আমার ফ্যামিলির যেই ব্যাংক হিসাবগুলো আছে সেগুলোর একটু সামারি যাই, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্টগুলোর ব্যাপারে ডিটেলস দিব। এই সবগুলো স্টেটমেন্ট আপনাদেরকে আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপের সফট কপিগুলো আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে, সেখানে আপনারা আরো বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আমি সামারিলি বলছি, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট। আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে, এর মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টা অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিয়ে আমরা, তাহলে তিনি এখনো 82,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, দুটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জনতা কোন ব্যাংকে, না সোনালী ব্যাংকে, সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরো যেই ডিএ সহ যেই লেনদেন, সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেলস বলে রাখি, আমি 16 মাস দায়িত্বে ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে গড়ে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে ডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয়, আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা গড়ে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজাকশন, মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি সবকিছু মিলে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল। তারপর সব মিলে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এখন আছে 9,78,000 টাকা। তো মোট আমার 2টা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম, স্যালারি আছে অলমোস্ট গড়ে যদি 1,65,000